আসসালামু আলাইকুম। ভারতকেও মানচিত্র থেকে মুছে ফেলবে পাকিস্তান। অবশেষে প্রতি উত্তর হিসেবে এ ধরনের জবাব দিল পাকিস্তান। কারণ কিছুদিন আগে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান বজায় রাখা নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সেনাপ্রধান বলেন, এইবার আমরা আর কোনো সংযম দেখাবো না। অপারেশন সিন্দুরে যে সংযম দেখিয়েছি, এবার এমন কিছু করব যাতে পাকিস্তানকে তাদের ভৌগোলিক অস্তিত্ব রাখতে চায় কিনা। মানে এই কথা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে পাকিস্তান বলে কোনো রাষ্ট্রে হয়তো থাকবে কিনা ভৌগোলিক অবস্থানে, এটি বলা হয়েছে। তবে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র মনে হয় এশিয়া মহাদেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত দুটি রাষ্ট্রে পরিণত হয়েছে। এদের পাল্টাপাল্টি এই যে নানা ধরনের মন্তব্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ড, এতে কবে জানি আপনারা দেখবেন দুটি রাষ্ট্র বিশাল এক যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। তবে আমরা জানি ভারত অনেক বড় একটা রাষ্ট্র, কিন্তু পাকিস্তান আয়তনে ভারতের থেকে অনেক ছোট হলেও তাদের অনেক সাহস রয়েছে, এটা কিন্তু মানতে হবে। কারণ ইতিপূর্বে আমরা তা দেখেছি, যদিও পাকিস্তানের অর্থনীতি ভারতের থেকেও অনেক খারাপ। আর একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়, যেটা পাকিস্তান দিয়ে সম্ভব কিনা জানি না। তবে পারুক আর না পারুক, বড় বড় কথা বলতে পিছু হটে না পাকিস্তান। তাদের কথা হিসেবে যেটা বোঝা যায় যে তাদের সাহস রয়েছে। তবে ভারতীয় কর্মকর্তাদের পাল্টা জবাবে এক বিবৃতিতে পাকিস্তানের পক্ষ থেকে আরও সতর্ক করে বলা হয়েছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতও মানচিত্র থেকে মুছে যাবে। আইএসপিআর স্পষ্ট ভাষায় জানায়, নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না, আর এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসযোগ্য। আপনারা তাদের এই যে দুটি পক্ষের পারস্পরিক সম্পর্কের কথা দেখতেছেন, যে পাল্টাপাল্টি নানা ধরনের পদক্ষেপ এবং নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড, এতে কি দুটো দেশের কখনো ভালো হবে? কখনোই ভালো হবে না, বরঞ্চ দুটো দেশের আরো কি হবে, ক্ষতি হবে। এই যে উচ্চ পদস্থ কর্মকর্তাগুলো পাল্টাপাল্টি নানা ধরনের বক্তব্য এবং নানা ধরনের কর্মকাণ্ড, এতে কি হবে, সাধারণ জনগণ সহ সকলেই ক্ষতিগ্রস্ত হবে। আমরা কিছুদিন আগে দেখেছি যে পেহেলগামে সেই হামলার পর থেকে পাকিস্তানের মাঝে এবং ভারতের মাঝে কিন্তু একটা চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এবং এই হামলায় কিন্তু অনেকেই কিন্তু নিহত হয়েছে, বিশেষ করে বেসামরিক জনগণ সহ। তবে এই যুদ্ধের পরে কি কোনো দেশের কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। যুদ্ধটা কিন্তু একটা সময় স্থগিত হয়েছে, কিন্তু দুটি পক্ষের ভিতরে কোনো পক্ষেরই কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি, বরঞ্চ দুটি রাষ্ট্রের আরো কি হয়েছে, ক্ষতি হয়েছে। কিন্তু এরা যে সবসময় একে অপরের পিছনে লেগে থাকে এবং নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং কথাবার্তা বলে, এতে একটা সময় দেখবেন যে কখন যে কবে একটা বড় ধরনের আবার সমস্যার সৃষ্টি হয় দুটি দেশের মাঝে। তবে আমরা চাই এই ধরনের সমস্যা যাতে ভারত এবং পাকিস্তানের মাঝে আদৌ যাতে না হয়। তবে আমরা যতই বলি না কেন, তাদের যে কর্মকাণ্ড, এটা কিন্তু হওয়ার সম্ভাবনাই অনেকটা কিন্তু কম। আর পাকিস্তানও কিন্তু বিশেষ করে অনেক সুবিধাজনক কিন্তু একটি রাষ্ট্র না। যদি তারা কোনো কিছু করতে চায়, সেটা কিন্তু অন্যরকমভাবে করে ফেলে। তো এই ধরনের কর্মকাণ্ডগুলো আমরাও চাই যাতে বন্ধ হয়। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন।